চাইতে পেলাম 28 সাল। সহজ থেকে চিকিৎসাটা আপনারা আসানি চিকিৎসাটা ভালো করে করান। এটি সব মেডিকেলে লাগছিল 3 দিন। কত ডাক্তারের অনুরোধ আছে, ডাক্তার লাই নাই নিয়ে যা তোমার রিলিজ করে দিছি। ঘটনা আমার ছাল আগে ভালোই ছিল, আগে বেগরি চালাইতো, অনেকটা কামাই করতো। এই বছর ধরে করলে মানে আগে ডরাইছে, ডরানোর পরে তখন এই মোহাম্মদ ডাক্তার পাবনা আইনে ওষুধ খানেতে আরাম হয়। দেখা যায় ওষুধ একসময় একটু খায় না, একসময় মাথার বের নেন। হঠাৎ করে মনে করেন আমি গেছি সিলেট, ওষুধ কয়েকদিন ওর মা দিছে, খাই নাই কইছে আমি মাথা পাগল হয়ে যাবো। খাই নাই, এই করার পরে আমাকে বেলা 2টার সময় কথা কইছে যে আব্বা আমার খুব ভয় লাগছে, আমি মোহাম্মদ ডাক্তারের কাছে যাবো। বললাম তাহলে তোমার আম্মুক হাতে করলে যাই, কয় না আম্মুক লিলে বাড়িতে অসুবিধে হবে, আম্মুক নেবো না, বরমাক নিয়ে যাবো। বলি এই কয় আমি রাখিয়ে দিছি, রাখিয়ে দেওয়ার পরে তারপরে মাক বলছে 3টে আর কি 2:30-এর দিকে, 3:30-এর দিকে ওই মাক কইছে আমি একবার যাবো। কা তো একবার যাস কি, আমি পাক করতেছি। তখন যাওয়ার পরে একবার যাবি যা, পরে ওইখানে কাটিয়ে মনে করেন 2টে বেশি কাটছি, লেবু কাটছি, একটু চোখ দিয়ে 1 ফোঁটা পানি বাড়ায় নাই, 1 ফোঁটা পানি বাড়ায় নাই। ওই অবস্থায় চলে এসে বাড়িতে লেফটেন্টে চলে এসে কয় রক্ত খেয়ে তোর গায়ে। ও তো সিঁড়ি সিঁড়ি পাশে দড়ি মেরে নিয়ে মনে আর ও দড়ি আনবে পার না, 4 বদলে 28 দড়ি আনতে পার না। এই অবস্থায় নিয়ে চলিয়া ঢাকা লিয়েছিল। এখন এটা আল্লাহ পাক একটু আরাম করছে। মানুষে বলতেছে যে বিয়ে করে নেই, যে বিয়ে আমার জামাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই আদর করছে, বলছে না বিয়ে তোরা করে, আমার বিয়ে করার দেরি আছে বলছে। টাকা পয়সা গরিব মানুষ মনে করেন এই একটা মাস আল্লাহ বাঁচা রাখছে। চাইতে পেলাম 28 সাল। সহজ থেকে চিকিৎসাটা আপনারা আসানি চিকিৎসাটা ভালো করে করান। এটি সব মেডিকেলে লাগছিল 3 দিন। কত ডাক্তারের অনুরোধ আছে, ডাক্তার লাই নাই নিয়ে যা তোমার রিলিজ করে দিছি, নিয়ে যাও, আমরা রাখতে পারবো না। এ অবস্থায় বাড়িতে লাইয়া এই অবস্থায় নিয়ে আবার ওটা সাদ্দাম ডাক্তার বলছে শিখির ইসে নিয়ে যাও, ইয়ে হবে পারে, তুমি সদরে নিয়ে ভর্তি করে, সদরে এনে ভর্তি করছি। রাখে না কয়, আমি এইটুকু জানি আমার বেটার ওষুধ হিতে নেই। আমি বেটা আমার ডিস্টার্ব, আমার ছাল গম পারলে আমার ছাল সুস্থ। আমি তো ডাক্তারদের এখন 2 হোক আর 3 হোক খাওয়াইতেছি, আমি জানি আমার ছালের ওষুধ দিছি, ছাল কয় এখন খাওয়া যাবে না, ওষুধ খাওয়া লাগবে রাত্রি। আচ্ছা খাইও না, আমার আমু লাইছি, বেটার লাগাইছি, বেটা ভাত খাইছে। আমার বেটার যদি কিন্তু ডিস্টার্ব থাকতো, কিন্তু আলতু ফালতু করতো, নিশ্চয় আমার বাড়ি ফাঁকা বাড়ি নিয়ে, আমার 6 শরিকের বাড়ি। এবং 6 শরিক জানতেন আমার পাশে আর একটা বাড়ি আছে, মেম্বার বাড়ি। হেগের কথা বলতো আমার ছাল খুব ভালো, খুব ভদ্র। হ্যাঁ, বলতেছে কি 3 বছর আগে ধরা হইলে মাথার সমস্যা, 3 বছরও হতে পারে কিংবা 4 বছর, এরকম পাশাপাশি 4 বছর অত দূর যাবি না। মোহাম্মদ আলী ডাক্তারের আমার ছালের ওষুধ গুলো খাওয়াই, আমার ছালের ওষুধ গুলো খাওয়ালের কইলাম সকালবেলায় উঠছে তো না হয় তুমি হলে গমের ওষুধ খাও। ছালার মাথায় তেল দিলাম, পানি দিলাম, ছাল কাছে করে বুড়ি হাতে করে বুয়ে থাকলাম। কপালের খান তো কেউ লিবের পারবো না, ওষুধ কি ওষুধ হেয়াল, তাই না আল্লাহর নিয়ম। আমি এখন এইটুকু জানি, আল্লাহ সর্বলোকেই জানি। পৃথিবীর বসে যে সৃষ্টি লিছে আমি আল্লাহ রাতের জামিনদারি, বেটা বেটি আল্লাহ রাতের জামিনদারি। আল্লাহ যদি গা লয়া হয় 10 জনের দুয়ায়, যে পরিস্থিতি হয়েছিল অনেকেই বললো যে তোর কপালে আসবি না। তা আমি আল্লাহর কাছে কইলাম, হে আল্লাহ, তোমার কাছে যত অসম্ভব পৃথিবীর কানিতে এরকম নাই, তুমি হেইটে করেছিও। তুমি 10 জনের কথা, আমি না গুণাকারী, পৃথিবীর হবে গুণা। আমার বেটা কিনু দিন ফুলের গায়ে খুদ আছে, আমার বেটার গায়ে খুদ। একটা বিরল ঘটনা। আমি আমার এই যে ছোটো ভাইরে নিয়ে এসে দেখলাম যে আসলে যার নিজের প্রসঙ্গ সে নিজেই কেটে ফেলেছে। হয়তোবা ওনার মানসিক বা মানে মেন্টালি কোনো প্রবলেম ছিল, নইলে সাধারণত এই ধরনের কাজ তো করার কথা না। আমরা এটা কিন্তু আগে সচরাচর কখন দেখি নাই। হ্যাঁ, আসলে এটা একটা প্রপার ট্রিটমেন্ট দরকার, দেখা যাক কী করা যায়, এই আর কি। এটা বিরল ঘটনাই বলতে পারেন। মোহাম্মদ আলী ডাক্তার আছে পাবনা, তার কাছে এ যাবৎ কমসে কম 40 বার দেখানো হয়েছে। সে স্যার বলছে
এই ওষুধপাতি খাওয়ালেই ঠিক হওয়া যাবে, বুঝছেন? ঠিক হওয়া যাবে। তে ওষুধপাতি অলরেডি ঠিক মতো খাওয়ান হয়, আবার কত সময় খায় না, দড়ি মনে খাওয়ান হয়, বুঝছেন? কেউর সাথে কথা বলবি না, ঘরের মধ্যেই থাকবে। ওই মনে করেন যে কথাবার্তা কেউর সাথে বলবে না, বসে টিভি দেখবে। সে টিভিটাও ভাঙিয়ে ফেলাইছে, কাছে একটা ফোন ছিল, ফোনটাও ভাঙিয়ে ফেলাইছে, বুঝছেন? এইভাবে মনে করেন যে আমরা পাবনা নেওয়ার আবার সিদ্ধান্ত করছি, শুক্রবারে আসবো, বৃহস্পতিবারে এই ঘটনা, বুঝছেন? বৃহস্পতিবারে এই ঘটনা, বেলা 3টার দিকে এই ঘটনা, বুধবারে বেলা 3টার দিকে এই ঘটনা, বুঝছেন? শোনেন, এই ঘটনা মনে করেন এর সাথে কোনো মেয়েরও কোনো রিলেশন ছিল না, কোনো প্রেমও আসিল না, বুঝছেন? কিচ্ছু আসিল না, এটা সব বুহা। এই কাজটা করছে মনে করেন এই মাথার জন্যে, বুঝছেন? তাছাড়া এই বইয়ে বলতেছে বিয়ের জন্য, মা বাপ বিয়ে করায় নাই, এটা সব মিথ্যে। পেশেন্টের হিস্ট্রি ছিল, উনি সিজোফ্রেনিয়ার পেশেন্ট। উনি ওনার পেনিস নিজে নিজে কেটে ফেলছে। কেটে ফেলার পরে উনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেছিল। ওখান থেকে চিকিৎসা শেষে আমাদের কাছে শুধু ফলো আপে আসছে। সকালবেলা ফলো আপ দেওয়া হয়েছে, এখন উনি সুস্থ আছে। আমরা বড় স্যারেরা আছে, আমরা ইন্টার্ন ডক্টর আছি, উনি সব স্যার তো যথেষ্ট আন্তরিক। সকালবেলা স্যারেরা আসছিল, সবকিছু ওনার কাছ থেকে শোনা হয়েছে, পেশেন্ট পার্টি থেকে শোনা হয়েছে। এখন উনি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ওই যে ডাক্তার দেখাইছিল, ওই ডাক্তার আবার দেখা কেউ বলছে যে বাসা থেকে আপনারা করে চাকরি ধরে নাকি সব বাচ্চা নিয়ে এটা কি অ্যাসাইনমেন্ট দিছি ভাই সবগুলো খাবে লিঙ্ক খাইতে হবে সকালে আমি